जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 18। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাখাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে বললে। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গৌরদাসী আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু, গৌরদাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি, তা বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কি না। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্তামাশয়ে খুব পীড়িতা। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে। মাকুড় স্কুলের, নিবেদিতা স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালি ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কি না জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক। মা বললেন, তবে পরে খেও, নলিনী খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগির ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরামবাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বললেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্যে তাড়াতাড়ি আসছি, জল খেয়েছ? না মা। সে কি নলিনী, খেতে দিসনি? বলে গেলুম। নলিনী লজ্জিতভাবে, মনে ছিল না, এই দিচ্ছি। মা, না থাক, এখন আর তোকে খেতে দিতে হবে না। মা, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি, আমার প্রতি। তুমি চেয়ে খাওনি কেন মা, এ যে নিজের বাড়ি। আমি বললুম, তেমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজেই কিছু প্রসাদে মিষ্টি এনে দিলেন। আমি আনন্দের সহিত খেলুম। পান দিই বলে সাজা পান আনতে গেলেন। নলিনী দিদি বললেন, বগ্নোতে আর পান সাজা নেই, দেবে কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা বলে উঠে বললেন, আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে। আমি বললুম, খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্য মুখে
সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললুম, আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া, পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে পৈতে আর দু একটি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। শেষ সপ্তাহ, আশ্বিন 1319। পূজার ছুটিতে একদিন সকালেই মার কাছে গেলুম। দেখলুম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি হতে কে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা, দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো, নিয়ে উপরে এলেন। মালাটি মাকে গলায় পরতে অনুরোধ করায় মা উহা পরলেন। এমন সময়ে গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না, কাপড়ের উপর পরেছি। ভক্তটি প্রণাম করে নিচে গেলেন। পরে মা ও আমি জলখাবার প্রসাদ খেতে বসলুম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য। উহা তার কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তা থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলুম, সেই কাপড়খানি পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো, তোমার কাপড় পরে পরে কালো করেছি। অবাক হয়ে ভাবলুম, এই অযোগ্য সন্তানের ওপর তোমার এতই কৃপা ও স্নেহ। মা নিজের পাত হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি। এমন সময় হঠাৎ একবার তার হাতে আমার হাত ঠেকে গেল। আমি বললুম, মা হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই হয়েছে। এই সময়ে নলিনী দিদি এসে বসলেন। ইতপূর্বে কী কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের অত রাগ কি ভালো, সহ্য চায়। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আব্রুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত। ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেললে গো, মানুষের তো কথা, বললেই হলো। তাই দুঃখ কষ্টর সময় সয়েও স্বামী বা বাপ মায়ের কাছে থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে। আবার মা তাকে ভৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে কি একটি শ্লোক বললেন। তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গের সামিল। চন্দ্রবাবুর ভগ্নী এসেছেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোসাই স্বামী আছেন? এসব বুঝি ছেলে মেয়ে বউ? আমি, কেন, ঠাকুরের কথা শোনেননি? তার শিক্ষায় ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে, মা তাই জামাইদের, মার 3টি ভ্রাতুষ্পুত্রী তাদের স্বামীর জন্য কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুঁচিয়ে রাখতো মা, গণেন পুজোর সময় পরে মঠে যাবে।
আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুচিয়ে রাখো তো মা, গণেন পুজোর সময় পরে মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হয়ে গেল। আহারান্তে মা বিশ্রাম করছেন। আমি নিকটে বসে বাতাস করছিলুম। মা তাতে বললেন, ওইখান হতে একটা বালিশ নিয়ে আমার এইখানে শোও, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের, রাধুর মার বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধু আয়, তোর দিদির পাশে শো। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো। মা বললেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তার স্বামী ঘরে বসে আছেন, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি, সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন। কথায় কথায় আবার বললেন, কত লোকে কত ভাবে আসে। কথায় কথায় আবার বললেন, কত লোকে কত ভাবে আসে মা। কেউ হয়তো একটা শশা এনে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো। এই এমনি কত কামনা। মা একটু পাশ ফিরে শুলেন। আমারও একটু তন্দ্রার মতো এসেছিল। জেগে দেখি মা পাখা নাড়ছেন। একটু পরেই মা উঠলেন। দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছেন। তন্মধ্যে দুজন গৈরিক ধারিণী। তারা মাকে প্রণাম করলেন। ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল। সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন। তারা মিষ্টি এনেছিলেন। মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয়ে জানলুম তারা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা। সম্প্রতি তাদের গুরুর ওখানে অহোরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন। গৈরিক ধারিণীদের মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা, বলো। গৈরিক ধারিণী, মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না? আমাদের গুরু বলেন, মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মত বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন। কিন্তু গৈরিক ধারিণী একেবারে নাছোড়বান্দা। তখন মা বললেন, তিনি, তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল, কথায় কথা বেরোলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদ বুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তারা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা,
কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তারা যে মিষ্টি এনেছিলেন ইতঃপূর্বেই শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন এবং আমি তখনই দিয়েছিলুম। একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক। জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, এই গো, পটলডাঙ্গার গাড়ি এসেছে বলছে, এখনই এলো? ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালী ভোগ দিলেন এবং কিছু প্রসাদ, প্রসাদী জলের গ্লাসটি এবং দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মার সঙ্গে দেখা হবে, কারণ পুজোর পরেই মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হতে চন্দ্রবাবু এসে একটু বিরক্তির সহিত বলিলেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে, গাড়োয়ান দিক করছে। আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলার্ধ দেরি না করেন। শ্রী শ্রী মা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম। প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারোর সহিত ভালো করে কথা বলতে পারলুম না। সারা রাতও ওইভাবে কেটে গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।